ওকে, কম দামি ফোন মানে আমরা এটা মোটামুটি বুঝি যে সেই ফোন দিয়ে আমরা পাবজি খেলে চ্যাম্পিয়ন হব না। সেই ফোনে বিশাল ভালো প্রসেসর, দুর্ধর্ষ পারফরমেন্স, অসাধারণ সব কিছু এমন থাকবে না। কম দামি ফোন যখন কেউ কিনতে চান তার মাথায় প্রায়োরিটি যেটা থাকে সেটা হচ্ছে সেই ফোনের ডিসপ্লেটা ভালো হবে, সেই ফোনে মাল্টিটাস্কিং করা যাবে, সেই ফোনটা হ্যাং 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 করবে না, সবথেকে বড় কথা সেই ফোনের ব্যাটারি ব্যাকআপ ভালো দেবে। অর্থাৎ আপনি সোশ্যাল মিডিয়াতে ইউজ করবেন, টুকটাক গেম প্লে করবেন, এরকম একটা ফোন কম দামি ফোন বলতে আমরা বুঝি। তারপর সেই ফোনের যদি ক্যামেরা ভালো হয়, তারপর যদি সেই ফোনের সফটওয়্যার আপডেট ভালো থাকে, তারপর যদি সেই ফোনের বিল্ড কোয়ালিটি ভালো থাকে, তারপর সেই ফোনের যদি ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো হয়, তাহলে সেটা আমরা কম দামে ভালো ফোন বলি, হ্যাঁ কি না? যদি তাই হয় তাহলে চলুন আগে আমরা আনবক্সিং টেবিলে যাই, সেখানে গিয়ে ফোন দুটোকে দেখি, ভালো করে দেখি, তারপর সেটা নিয়ে ভালো করে বিস্তারিত আলোচনা হবে। স্যামসাং গ্যালাক্সি M13 5G আজকে আমরা ডুয়েল আনবক্সিং করব, কারণ এই ফোনটার দুটো কালার আজকে আমরা একই সাথে আনবক্স করব। ফোনটার বক্সের মধ্যে যথারীতি আমরা ফোনই পাচ্ছি, তারপর এছাড়া একটা পাচ্ছি 15 ওয়াটের চার্জার, এছাড়া পাচ্ছি একটা USB টাইপ A টু টাইপ C কেবল, একটা আর কিছু নেই। ওয়াও! আচ্ছা, এখানে লুকোনো আছে আর একটা ছোট্ট বক্স যার মধ্যে আমরা সিম ইজেক্টর পিন পাচ্ছি, সাথে পাচ্ছি কিছু ডকুমেন্টেশন। হ্যাঁ, দেখে তো এবার বেশ ভালোই লাগছে। স্যামসাং ডিজাইনের দিকে এবার মোটামুটি এই অ্যাস্থেটিক্সটাই ফলো করছে। ফোনটা হাতে ধরতে কিন্তু বেশ ভালোই লাগছে, খুব ভারীও নয়, খুব মোটাও নয়। বিশেষ করে যে জিনিসটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে ইউনি বডি ডিজাইন, যার ফলে সাইডগুলো কার্ভ করা আছে, গ্রিপ পেতে সুবিধা হচ্ছে। ব্যাক প্যানেলটা অবভিয়াসলি পলিকার্বনেট, কিন্তু এই পলিকার্বনেটটা বেশ শক্তপোক্ত প্রিমিয়াম লাগছে। মানে পলিকার্বনেট বলে যে সস্তা সস্তা ফিলিং সেটা একেবারেই নেই। আর ক্যামেরা পাম্প, এটার কথা কি বলবো। স্যামসাং S22 আলট্রা তাদের ফ্ল্যাগশিপ ফোনে যেরকম সরাসরি লেন্সগুলো তুলে এনে বসিয়ে দিয়েছিল, কোনো ক্যামেরা পাম্প রাখেনি, এখানেও ঠিক তাই, কোনো রকম ক্যামেরা পাম্প নেই, সরাসরি দুটো লেন্স বসানো। এই ডিজাইন অনেকের খুব ভালো লাগবে, অনেকের পছন্দ হবে, তবে এটা ব্যক্তিগত ব্যাপার। তলায় 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট রয়েছে, আজকের দিনে এটাও একটা খুশির খবর। এবং হ্যাঁ, উপরে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, সেটাও অনেক কোম্পানি দেয় না। অনেক কোম্পানি এই দামের ফোনে ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেয়, এখানে সাইড মাউন্টেড দিয়েছে, বেশ মডার্ন লাগছে দেখতে। সিম ট্রেটা যেখানে রয়েছে সেখানে 3টে স্লট রয়েছে, 2টো সিম, একটা মেমোরি কার্ড একই সাথে ব্যবহার করতে পারবেন। মানে বাইরের দিকে সব কেমন ভালো ভালো দেখে মনে হচ্ছে না, ভিতর দিকে অনেক কিছু ভেজাল থাকবে। চলুন একবার দেখেই নিই ভিতর দিকটা গিয়ে। ডিসপ্লের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি 6.6 ইঞ্চির একটা ডিসপ্লে, যেখানে নচ রয়েছে, পাঁচ হোল নেই। চিন আর বেজেলস সেটাও একটু বেশি আছে মনে হচ্ছে না, তবে ডিসপ্লের কোয়ালিটি খারাপ নয়। স্যামসাং যেরকম ভালো ডিসপ্লে বানায়, এই ডিসপ্লেটাও ভালো ডিসপ্লে, তবে এটা অ্যামোলেড নয়, এটা কিন্তু LCD প্যানেল। ডিসপ্লেটা 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করছে, তবে সেটা কিন্তু এই ফোনের ইউএসপি নয়। এই ফোনের ইউএসপি হলো এর প্রসেসর। এর প্রসেসরটা একটা 5G প্রসেসর, মিডিয়াটেক ডায়মেনসিটি 700 প্রসেসর, যেটা এই ফোনের ক্ষেত্রে 11খানা 5G ব্যান্ড সাপোর্ট করছে। সেক্ষেত্রে 5G ব্যান্ড নিয়ে খুব একটা চিন্তা করার কিছু নেই। আর এই প্রসেসরটা কম দামি ফোনগুলোর মধ্যে যথেষ্ট ক্যাপেবল, মানে টুকটাক গেম প্লে করা এইসব ব্যাপারগুলো কিন্তু করে দেবে। এবং এই প্রসেসরটা খুব বেশি গরমও হয় না, মোটামুটি ভালো পারফরমেন্সই দেয়। একটা বাজেট ফোন হিসাবে এই প্রসেসরটা কিন্তু আমি বলবো ঠিকই আছে। স্যামসাং এই ফোনটার ট্যাগলাইন দিয়েছে মোর দেন আ মনস্টার। কেন দিয়েছে? তার কারণ এর যে 4G ভেরিয়েন্ট সেখানে রয়েছে 6000 mAh ব্যাটারি, আর 5G ভেরিয়েন্টে রয়েছে 5000 mAh ব্যাটারি। এখানে যেহেতু 7 ন্যানোমিটারে তৈরি প্রসেসর রয়েছে, তার জন্য ব্যাটারি ব্যাকআপ কিন্তু বেশ ভালোই পাওয়া যাচ্ছে। এছাড়া এখানে রয়েছে র্যাম এক্সটেন্ড করার অপশন, অর্থাৎ আপনি ভার্চুয়াল র্যাম এক্সটেন্ড করে টোটাল 12GB অবধি র্যাম পেতে পারবেন। এছাড়া রয়েছে অটো ডেটা সুইচিং, অর্থাৎ আপনার একটা সিমে যদি ডেটা কানেকশন নাও থাকে আর একটা সিমের কানেকশন অটোমেটিক চালু হয়ে যাবে, অন হয়ে যাবে, আপনি ইউজ করতে পারবেন। এইসব ছোটো ছোটো ব্যাপারগুলো একটা ফোনকে একটু ভালো ফোন বানিয়ে দেয়। এই যে ভালো ফোন হওয়ার এক্সপিরিয়েন্সের কথাটা বললাম, এই এক্সপিরিয়েন্স স্যামসাং আমাদের বরাবর দিয়ে এসেছে তাদের One UI দিয়ে, যেখানে আমরা নক সিকিউরিটি পাই। এটা একটা বিশেষ উল্লেখযোগ্য ব্যাপার, যেটা অ্যান্ড্রয়েডের খুব কম জায়গাতেই আমরা কিন্তু পেয়েছি। এই ফোনের আরেকটা ভালো জিনিস আমি নোটিস করলাম, এখানে গরিলা গ্লাস 5 প্রোটেকশন রয়েছে। মানে 2022 সালে কোনো কোম্পানি গরিলা গ্লাস 5 দিচ্ছে এই বাজেটে, সেটা উল্লেখ করে বলতে লাগে, সত্যিই লাগে। ওকে, ক্যামেরার কি হচ্ছে? এখানে ব্যাক প্যানেলে আপনারা দুটো লেন্স দেখতেই পাচ্ছেন, এবং 5G ফোনে দুটো লেন্স আছে। 4G ফোনটাতে কিন্তু 3টে ক্যামেরা আছে, 5G ফোনের ক্ষেত্রে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা আমাদের ট্যাক্স হিসাবে দিয়ে দিতে হয়েছে। তবে প্রাইমারি সেন্সার 50 মেগাপিক্সেল আর একটা ডেপথ সেন্সার আছে 2 মেগাপিক্সেল, সেটার কথা ছেড়ে দিলাম। 50 মেগাপিক্সেল কেমন ছবি তুলেছে, এটাই হচ্ছে আসল প্রশ্ন। আমি দেখলাম স্যামসাংয়ের ক্যামেরা অ্যালগোরিদম যেরকম দামি ফোনের ক্ষেত্রে হয়, মিড বাজেটে আমরা ভালো পাই, এই ফোনটাও খুব একটা ব্যতিক্রম নয়। কম দামি ফোন বলে খারাপ ক্যামেরা অ্যালগোরিদম দিয়েছে এরকম হয়নি, যথেষ্ট ভালো ছবি উঠেছে। ডে লাইটে খুবই ঝকঝকে সুন্দর ছবি উঠেছে, সামান্য বুস্টেড কালার দেখাচ্ছে, এবং ছবির কোয়ালিটি নিয়ে খুব একটা অভিযোগের কিছু নেই। 50 মেগাপিক্সেল ডিটেলসও ভালো ধরে দিচ্ছে, স্ক্রিন টোন এবং সব কিছু ভালোই ম্যানেজ করেছে। আচ্ছা, সেলফি কেমন তুলতে পারছে সেটা একবার আমরা এখনই প্র্যাকটিক্যালি টেস্ট করে দেখে নিই। নর্মাল একটা ফটো তুলি।
ওকে, একটা পোর্ট্রেটে তুলে দেখি, পোর্ট্রেটে এরকম পোজ টোজ দিয়ে এজ ডিরেকশন ভালো করেছে এবং ব্যাকগ্রাউন্ড সুন্দর ব্লার করেছে, এবং তার সাথে সাবজেক্ট যদি খারাপ হয় তাহলে সেটাকেও একটু ব্লার করে দিচ্ছে, যেমন আমার মুখটা, আর একটু ডিটেলস থাকলে ভালো হতো। তবে ভিডিওর ক্ষেত্রে ব্যাক আর ফ্রন্ট দুটো ক্যামেরা দিয়ে কিন্তু ফুল এইচডি প্লাস 30 এফপিএসেই সর্বোচ্চ ভিডিও তোলা যায়। বাজেট সেগমেন্টের ফোন, তার উপর স্যামসাংয়ের ব্র্যান্ডিং আছে, কিছু ব্যাপার তো আমাদের মেনে নিতেই হবে। আচ্ছা, একটা জিনিস আমি মাঝে মাঝেই ভুলে যাই, সেটা হচ্ছে সাউন্ড কোয়ালিটি কেমন সেটা টেস্ট করতে ভুলে যাই। আপনাদের সামনে সরাসরি টেস্ট করে দেখি সাউন্ড কোয়ালিটি কেমন। চালিয়ে দিলাম ভলিউম ফুল। ফুল ভলিউম, সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার। সাউন্ড কোয়ালিটি কেমন? সাউন্ড ভালো, কিন্তু আরেকটু লাউড হলে ভালো হতো, এটা আমার মতামত। তবে যাই হোক না কেন, ফোনের দাম খুব একটা খারাপ রাখেনি স্যামসাং। এটা 4GB 64GB ভেরিয়েন্টটা লঞ্চ হয়েছে, যে সেটার দাম রেখেছে 15,000 রুপি। তবে এখন অফার টফার দিয়ে ডিসকাউন্ট দিয়ে আরও 1,000 কম, মোটামুটি ওই 13,999 রুপিতে পাওয়া যাচ্ছে। এছাড়া স্যামসাং গ্যালাক্সি M13 যেটা 4G ভেরিয়েন্ট, সেটা কিন্তু 12,000 রুপিতে লঞ্চ হয়েছে, 4GB 64GB, এবং সেটাও অফার টফার দিয়ে ডিসকাউন্ট দিয়ে আপনারা মোটামুটি 10,999তে পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে একদম কম দামের মধ্যে স্যামসাংয়ের ফোন যারা নিতে চাইবেন তাদের জন্য এই ফোনটা কিন্তু একটা ভালো বিকল্প, বিশেষ করে এক্সপিরিয়েন্সের কথা যদি ভাবেন। স্যামসাং এই দুটো ফোনেই প্রসেসর খুব খারাপ দেয়নি। 5G ফোনে যেরকম দিয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 700, তেমনি 4G ফোনটাতে দেওয়া হয়েছে এক্সিনোস 850 প্রসেসর। ওভারঅল পারফরমেন্স একদম ফেলে দেওয়ার মতো না, ইউআই যথেষ্ট স্মুথ, যথেষ্ট ল্যাগ ফ্রি এবং প্রচুর ফিচার রিচ। তো আপনি যদি একটা স্টাইলিশ ফোন খোঁজেন, যদি স্যামসাংয়ের ফোন খোঁজেন, যদি এক্সপিরিয়েন্স ভালো চান, যদি সফটওয়্যার আপডেট ঠিকঠাক চান, যদি নক্স সিকিউরিটি চান, যদি গরিলা গ্লাস 5 চান, তাহলে হ্যাঁ, এই ফোনটার কথা অবশ্যই ভাবতে পারেন। স্যামসাং বলছে মোর দেন আ মনস্টার, আর আপনি একবার পরখ করে দেখতে পারেন এটা কত বড় রাক্ষস। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।